আরজিকরের ঘটনা অত্যন্ত নিন্দনীয়। এ ঘটনাকে কেন্দ্র করে বাম রাম শকুনের রাজনীতি করছে। তৃণমূল সরকারের এই ঘটনায় কোনো রাগঢাকের প্রশ্নই নেই। কয়েকটি সিদ্ধান্তে মানুষ ভুল বুঝছেন, আর বাম রামের চক্রান্তে সেই ভুল বোঝাটাকেই বিকৃতি রাজনৈতিক কুৎসায় নিয়ে যাওয়া হচ্ছে। শনিবার 17 আগস্ট সাংবাদিক বৈঠকে এমনটাই দাবি করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। কুণালের দাবি, মুখ্যমন্ত্রী ঘটনার দিন কলকাতার বাইরে ছিলেন। তার কাছে খবর আসার পরই তিনি যা যা করার করেছেন, কিন্তু স্থানীয় স্তরে মুখ্যমন্ত্রীর কাছে খবর পৌঁছানোর বিষয় বিলম্ব করা হয়েছে, খবর বিকৃত করা হয়েছিল। এই ব্যাপারে গাফিলতি হয়েছে। কি বলছেন কুণাল, শুনবো। যে ঘটনাটা নিয়ে বাম রাম এরা শকুনের রাজনীতি করছে, দুর্ভাগ্যজনক একটি ঘটনা, একটা ভয়ঙ্কর এবং মৃত্যু যে মেয়েটির, সেই জায়গায় দাঁড়িয়ে এর সঙ্গে তৃণমূল কংগ্রেস বা তৃণমূল সরকারের কোথাও কোনো রাগঢাক করা, কোথাও কোনো কাউকে আড়াল করা, এসবের কোনো প্রশ্ন নেই। মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টভাবে স্বচ্ছভাবে নির্দেশ দিয়েছেন, তদন্ত হচ্ছে, গ্রেফতার হচ্ছে, সব হয়েছে। কিন্তু এমন দু একটা পদক্ষেপ হয়ে গিয়েছে যে পদক্ষেপে মানুষ ভুল বুঝছেন এবং বাম রামের চক্রান্তে সেই ভুল বোঝাটাকে বিকৃত রাজনৈতিক কুৎসায় নিয়ে যাওয়া হয়েছে। যেমন প্রথম দিকে যারা দেখতে পেয়েছিলেন এই মৃতদেহটি, তারা সঠিকভাবে সঠিক তথ্য বাইরে বেরোতে দেননি এবং মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছতে দেননি। মুখ্যমন্ত্রী নিরপেক্ষ এবং সঠিক ভূমিকা পালন করেছেন ওনার কাছে খবর আসার পর। কিন্তু সেই খবরটা যদি স্থানীয় কেউ বিলম্বিত করে বা বিকৃত করে, তার দায় মুখ্যমন্ত্রীর হতে পারে না। আমি আবার বলছি, মুখ্যমন্ত্রী সেদিন কলকাতার বাইরে ছিলেন। মুখ্যমন্ত্রী কাছে খবর আসার পর তিনি যা যা করার করেছেন, কিন্তু ওই স্থানীয় স্তরে গাফিলতি ছিল, ভুল হয়েছে বলে খবর আসছে। দুই, যে ব্যক্তিকে ঘিরে, যে অধ্যক্ষকে ঘিরে বিতর্ক, সন্দীপ ঘোষ, তিনি দোষী না নির্দোষ আমরা জানি না। তিনি কোনো দোষ করেছেন এমন কোনো প্রমাণ আমাদের কাছে নেই এখনো পর্যন্ত, তদন্তকারীরা বলতে পারবে। কিন্তু ছাত্রছাত্রীদের যে দীর্ঘ অভিযোগ ছিল, তাতে তার ইস্তফা বা ওই আরজিকর থেকে অপসারণের পর তড়িঘড়ি ন্যাশনালে নিযুক্ত হওয়া, এটাই মানুষ ভুল বুঝেছেন। অথচ এটার সঙ্গে এই পাপটা অকারণ তৃণমূল কংগ্রেসের গায়ে লাগছে। তৃণমূল কংগ্রেস কোনো অবস্থায় এর সঙ্গে জড়িত হতে চায় না। যদি কেউ নির্দোষ হন নির্দোষ, যদি কেউ দোষ হন শাস্তি পান। স্থানীয় স্তরে কিছু ঘটছে, কোথাও প্রশাসনিক স্তরে কিছু ঘটেছে, কিন্তু মুখ্যমন্ত্রী কিছু জেনে তিনি আড়াল করেছেন বা ধামাচাপা দিয়েছেন, এই রটনাগুলো ঠিক নয়, এগুলো ভুল। আরজিকর কাণ্ডে রীতিমতো কোণঠাসা রাজ্য সরকার। হাসপাতালে প্রতিবাদী ডাক্তারদের দাবি মোটের উপর মেনে নিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনার তদন্তভারও হাইকোর্টের নির্দেশে চলে গিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর হাতে। এই পরিস্থিতিতে কিছু সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। রবিবার 17 আগস্ট সাংবাদিক বৈঠকে কুণাল ঘোষ বলেন, বেশ কিছু সিদ্ধান্তের জন্য রাজ্যের মানুষ তৃণমূলকে ভুল বুঝছে। কুণাল বলেন যে যেদিন আরজিকরের অধ্যক্ষের পদ থেকে সকালে ইস্তফা দিলেন সন্দীপ ঘোষ, আর সেদিনই বিকালে ন্যাশনাল মেডিকেলে তাকে নিয়োগ করা হয়েছে। এই পদক্ষেপে মানুষ ভুল বুঝছেন। কি বলেছেন শুনবো। এই সন্দীপ ঘোষের সকালবেলা পদত্যাগ বা অপসারণ এবং বিকেল বেলায় তাকে ন্যাশনালের অধ্যক্ষ দেয়া, আমি সেদিনই বলেছিলাম এই তাড়াহুড়োটা না হলে ভালো হতো। আমি সেদিনই বলেছিলাম, আমি খুব স্পষ্টভাবে বলছি, এই পদক্ষেপটায় মানুষ আমাদের ভুল বুঝেছেন। মানুষের ধারণা হয়েছে যে তাদের আবেগের বিরুদ্ধে গিয়ে কিছু ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে। যে পাপটা তৃণমূল কংগ্রেসের
ঘাড়ে আসে না, যে পাপটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘাড়ে আসে না, ওই সিদ্ধান্তটার জন্য আমাদের মানুষ ভুল বুঝেছেন, রামবাম শিবির কুৎসা করার সুযোগ পেয়েছে। এবং তৃতীয়ত, সেদিন রাতে যদিও অকুস্থল সেমিনার হল অক্ষত, কিন্তু স্থানীয় প্রশাসনের কোন নির্বোধ ওইখানে গিয়ে পিডব্লিউডি কে কাজ করতে দেয়? মানে কেন, কিসের জন্য, কেন দেবে? তার সঙ্গে তথ্য প্রমাণ লোপাটের কোনো সম্পর্ক নেই, কিন্তু অকারণ আমরা বিরোধীদের এটা দিয়ে প্রচার করার সুযোগ দিলাম। এটা সম্পূর্ণ ভুল সিদ্ধান্ত হয়েছে। যে অকুস্থল সেমিনার রুম সেটি অটুট আছে, তদন্তে কোনো ক্ষতি হচ্ছে না, কিন্তু তার পাশে বা সেই ফ্লোরে বা তার একটু দূরে ওই দিনই ভাঙচুর করতে যাওয়ার কি দরকার ছিল? ফলে এই ধরনের ভুল ত্রুটিগুলো মানুষ একটু নেতিবাচক ভাবে নিয়েছেন। মানুষের আবেগ এত বড় একটা মৃত্যুর ঘটনায়, সেটা ঘটনায় এর সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই। যে বা যারা এই ভুল কাজগুলো করেছেন তার ঝামেলাটা এসে সরকারের উপর পড়ছে, এবং সেইটা দিয়ে সরকার বিরোধী আন্দোলনটাকে উস্কে দেওয়ার সুযোগ পাচ্ছে বামরাম, যাদের জমানাগুলো এই খুনে পরিষ্কারভাবে পরের পর ঘটনা হয়েছে। কিন্তু আমাদের তরফে যে ভুল ত্রুটিগুলো হয়েছে, অর্থাৎ প্রশাসন যেহেতু আমাদের যে স্তরেই হোক, সেগুলোকে মানুষের সামনে একদম ক্লিয়ার করে, স্বচ্ছভাবে ক্লিয়ার করে, এর সঙ্গে মুখ্যমন্ত্রী, এর সঙ্গে দল, এর সঙ্গে মানে নবান্নের কোনো সম্পর্ক নেই। এটা এই ধরনের কিছু কাজ মানুষের আবেগকে আঘাত করেছে। এই ভুল ত্রুটিগুলো শুধরে নিয়ে মমতাদির নেতৃত্বে, অভিষেকের সেনাপতিত্বে মানুষের সামনে স্বচ্ছভাবে সবটা বলে দিলে আমার মনে হয় আমরা সবাই এই চক্রান্তটাকে ভেঙে দিতে পারবো, অরাজকতা তৈরি হতে দেব না। আমরাও বলছি উই ওয়ান্ট জাস্টিস। আরজিকরের ঘটনা অত্যন্ত নিন্দনীয়, আর এই ঘটনাকে কেন্দ্র করে বামরাম শকুনের রাজনীতি করছে। তৃণমূল সরকারের এই ঘটনায় কোনো রাগঢাকের প্রশ্নই নেই। কয়েকটি সিদ্ধান্তে মানুষ আসলে ভুল বুঝছেন, আর বামরামের চক্রান্তে সেই ভুল বোঝাটাকেই বিকৃতি করে রাজনৈতিক কুৎসায় নিয়ে যাওয়া হয়েছে, এমনটাই মত দিয়েছেন কুণাল ঘোষ। সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাক বাংলাকে।